আজকে যখন আমি মাওয়াঘাটে আসলাম, নতুন আরেকটা চাঁদাবাজি তারা শুরু করছে 30 টাকা করে। মুন্সিগঞ্জ মাওয়াঘাটের ভিতরে কি পরিমাণ যে চাঁদাবাজি হচ্ছে, আমি একজন মুন্সিগঞ্জের নাগরিক হিসাবে আমি আমার জেলার এই চাঁদাবাজিটা সহ্য করতে পারলাম না। এটা হচ্ছে আমি বর্তমান অবস্থান করছি হচ্ছে আমাদের মাওয়াঘাটে। এই যে এখানে একটি টিকিট, এটা এই পর্যন্ত আমরা অনেকবারই আসছি, যেটা হচ্ছে 20 টাকা করে ওরা পার্কিং চার্জ নিত। যেহেতু এখানে অনেক গাড়ি টাড়ি রাখে, ওরা একটা ইজারা নিছে, সেজন্য এখানে 20 টাকা করে সবসময় নিত। কিন্তু বর্তমান আজকে যখন আমি মাওয়াঘাটে আসলাম, নতুন আরেকটা চাঁদাবাজি তারা শুরু করছে 30 টাকা করে। মাওয়াঘাটে আপনি যখনই ঢুকবেন এই সামনেই 30 টাকা করে চাঁদাবাজি করতেছে। এটা হচ্ছে কি কারণে জিজ্ঞাসা করলাম, বললো যে ভাই এটা রোড ঠিক করছে। রোড ঠিক করা হচ্ছে সরকারে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের অনেক ট্যাক্স দেয় বা বিদেশ থেকে রেমিটেন্স আসে, সেই টাকা দিয়ে রোড ঠিক করবে। কিন্তু তারা 30 টাকা করে এখানে কেন এই রোড একটু ঠিক করছে, তারা এই জন্য 30 টাকা করে নিতেছে। এটা কি সরকারের কাজ না? আমি আমাদের মুন্সিগঞ্জ 2 আসনে, যেহেতু এটা মুন্সিগঞ্জ শ্রীনগর লৌজনের ভিতরে পড়ছে মাওয়া, আমি আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আর বাংলাদেশ সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই চাঁদাবাজিগুলা যত তাড়াতাড়ি পারবেন এই চাঁদাবাজিগুলো মুক্ত করবেন। কারণ এই ছোট ছোট চাঁদাবাজির জন্য বাংলাদেশ সরকারের অপমান হয়। এই চাঁদাবাজি যদি আপনারা দূর না করতে পারেন, বাংলাদেশ সরকারের অপমান হবে, বাংলাদেশ সরকারের দুর্নাম হবে। তা না হলে কিন্তু নেক্সট টাইম সবসময় আপনাদেরকে মানুষ বলবে যে চাঁদাবাজির কারণে বাংলাদেশ সরকার সামনে আসতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যথেষ্ট বাংলাদেশের জন্য কাজ করতেছে। এই ছোট ছোট চাঁদাবাজিগুলা যত তাড়াতাড়ি পারবেন আপনারা বন্ধ করবেন। আপনি যদি ঢাকা থেকে মাওয়া দিয়ে যদি আপনি বরিশাল অথবা মাওয়ার ওপার যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ টোল পরে মাত্র 100 টাকা একটা যদি বাইক নিয়ে যান। আর এখানে মাওয়া ঢুকতে গেলে এখন আপনাকে গুনতে হবে 50 টাকার মতো চাঁদা। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এটা যথেষ্ট পরিমাণ এদিকে খেয়াল রাখবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন আমাদের সরকারের চোখে পড়ে এবং আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের এমপি মহোদয়ের চোখে পড়ে। তো সকালে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে যখন আমি মাওয়াঘাটে আসলাম, নতুন আরেকটা চাঁদাবাজি তারা শুরু করছে 30 টাকা করে। মুন্সিগঞ্জ মাওয়াঘাটের ভিতরে কি পরিমাণ যে চাঁদাবাজি হচ্ছে, আমি একজন মুন্সিগঞ্জের নাগরিক হিসাবে আমি আমার জেলার এই চাঁদাবাজিটা সহ্য করতে পারলাম না। এটা হচ্ছে আমি বর্তমান অবস্থান করছি হচ্ছে আমাদের মাওয়াঘাটে। এই যে এখানে একটি টিকিট, এটা এই পর্যন্ত আমরা অনেকবারই আসছি, যেটা হচ্ছে 20 টাকা করে ওরা পার্কিং চার্জ নিত। যেহেতু এখানে অনেক গাড়ি টাড়ি রাখে, ওরা একটা ইজারা নিছে, সেজন্য এখানে 20 টাকা করে সবসময় নিত। কিন্তু বর্তমান আজকে যখন আমি মাওয়াঘাটে আসলাম, নতুন আরেকটা চাঁদাবাজি তারা শুরু করছে 30 টাকা করে। মাওয়াঘাটে আপনি যখনই ঢুকবেন এই সামনেই 30 টাকা করে চাঁদাবাজি করতেছে। এটা হচ্ছে কি কারণে জিজ্ঞাসা করলাম, বললো যে ভাই এটা রোড ঠিক করছে। রোড ঠিক করা হচ্ছে সরকারে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের অনেক ট্যাক্স দেয় বা বিদেশ থেকে রেমিটেন্স আসে, সেই টাকা দিয়ে রোড ঠিক করবে। কিন্তু তারা 30 টাকা করে এখানে কেন এই রোড একটু ঠিক করছে, তারা এই জন্য 30 টাকা করে নিতেছে। এটা কি সরকারের কাজ না? আমি আমাদের মুন্সিগঞ্জ 2 আসনে, যেহেতু এটা মুন্সিগঞ্জ শ্রীনগর লৌজনের ভিতরে পড়ছে মাওয়া, আমি আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আর বাংলাদেশ সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই চাঁদাবাজিগুলা যত তাড়াতাড়ি পারবেন এই চাঁদাবাজিগুলো মুক্ত করবেন। কারণ এই ছোট ছোট চাঁদাবাজির জন্য বাংলাদেশ সরকারের অপমান হয়। এই চাঁদাবাজি যদি আপনারা দূর না করতে পারেন, বাংলাদেশ সরকারের অপমান হবে, বাংলাদেশ সরকারের দুর্নাম হবে। তা না হলে কিন্তু নেক্সট টাইম সবসময় আপনাদেরকে মানুষ বলবে যে চাঁদাবাজির কারণে বাংলাদেশ সরকার সামনে আসতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যথেষ্ট বাংলাদেশের জন্য কাজ করতেছে। এই ছোট ছোট চাঁদাবাজিগুলা যত তাড়াতাড়ি পারবেন আপনারা বন্ধ করবেন। আপনি যদি ঢাকা থেকে মাওয়া দিয়ে যদি আপনি বরিশাল অথবা মাওয়ার ওপার যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ টোল পরে মাত্র 100 টাকা একটা যদি বাইক নিয়ে যান। আর এখানে মাওয়া ঢুকতে গেলে এখন আপনাকে গুনতে হবে 50 টাকার মতো চাঁদা। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এটা যথেষ্ট পরিমাণ এদিকে খেয়াল রাখবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন আমাদের সরকারের চোখে পড়ে এবং আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের এমপি মহোদয়ের চোখে পড়ে। তো সকালে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।